আছেন তিনি এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যতটুকু বললেন যে আমরা সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে 13 জনের খবর নওগাঁর। তিনি বলেছেন 13 জনের মধ্যে এখন পর্যন্ত 10 জনের পরিচয় শনাক্ত হয়ে গেছে। বাকি যে 3 জন সেগুলো শনাক্ত যে কাজ সেটি আসলে চলছে, সেটি শনাক্ত হবার পরে চূড়ান্ত যে তালিকা সেটি বলা যাবে। পাশাপাশি ইউনো যেটি বলেছেন যে যেহেতু তারা আসলে সকলে গরিব শ্রেণীর মানুষজন, নিম্ন শ্রেণীর মানুষজন, বিশেষ করে খাস জমিতে তারা থাকে, এই যে বাঁধ আছে একটি নদীর পাশে যে বাঁধ, সে বাঁধের পাশে থাকে, যার কারণে তাদের যে দাফন কাফনের যে খরচ, সেই খরচগুলো আসলে প্রশাসনের পক্ষ থেকে করবার একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এখানে মৃতদেহগুলো আসবার পরে বিভাগীয় কমিশনার তিনি আসবেন এবং তিনিও জানাজায় অংশ নেবেন এবং সবগুলো মৃতদেহর জানাজা একটি জায়গায় করবার একটি পরিকল্পনা আছে। যদি পরিবারগুলো রাজি হয় বা সম্মত হয় তাহলে সবগুলোকে হয়তো একটি জায়গায় দাফন করা হবে, এমনটাও তিনি আসলে বলেছেন। পাশাপাশি বলেছেন যে এই পরিবারগুলো যেহেতু একদমই নিম্ন শ্রেণী, যার কারণে তাদের যে সহযোগিতা, বিশেষ করে সামনে যেহেতু ঈদ, সেই জায়গাকে চিন্তা করে এই পরিবারগুলো বিশেষ সহযোগিতার একটি কথা বলছে প্রশাসন। সেটি ভাবছে কি দেবেন বা কি দেওয়া যেতে পারে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে তারা সেটি ভাবছেন যে ঈদকে কেন্দ্র করে তারা একটি মোটা ধরনের সহযোগিতা এই পরিবারগুলোতে দেবেন। এবং এই মৃতদেহগুলো যেহেতু আইনি প্রক্রিয়া শেষ করে এখানে আসবে, যার কারণে সেটি আসতে হয়তো আরো বেশ খানিকটা সময় লাগবে। আর আপনি তো জানেন যে যেহেতু স্বজনহারা যারা মা বাবা আত্মীয় স্বজন আছেন, তারা কান্নায় আসলে মাঝে মধ্যে ভেঙে পড়ছেন। এই পুরো গ্রামটা বলা যায় প্রায় 1.5 কিলোমিটার যে গ্রাম, এই পুরো গ্রামে এখন শোকের মাতম চলছে।